এখন বাজে 11টা, চলে এসেছি ছাদ বাগানে কিছু কাজ করব বলে। কারণ সকালের দিকে গাছে বা ছাদে সেরকম কোনো কাজ করা নেই, ছাদটা পরিষ্কার করে দিয়ে যায়, কোনো কোনো গাছে জল দেওয়ার দরকার হলে জল দিয়ে দিই। তারপর সেকেন্ড টাইম কিন্তু এই সময় আসি গাছের একটু কাজ করার জন্য। কিন্তু এতটাই রোদের তাপ যে মানে ছাদে থাকাটাও কিন্তু ভীষণ মুশকিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু শীতের প্রস্তুতি নিতে হচ্ছে। তার জন্য কিন্তু ছাদ বাগানের যে সমস্ত গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে, যে সমস্ত টবের গাছ খারাপ হয়ে গেছে, সেগুলোকে পরিষ্কার করে এবং নতুন করে মাটি তৈরি করতে হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে শীতের সবজি বসাবো। সেই কারণে আজকে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কলমি শাকগুলোকে নতুন করে কিভাবে আমি আবার গ্রো করব সেটাই শেয়ার করব। কারণ দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু পোকামাকড়ের অ্যাটাক হয়ে গেছে, তো এগুলো কিন্তু আর খুব একটা ভালো হবে না। ওই জন্য আমি এটাকে কি করব, পুরো একদম কেটে দেবো। তো ছাদ বাগানে এখন কিন্তু যেটা বললাম, শীতের প্রস্তুতি বেশি করে চলছে, কারণ শীতের বিভিন্ন রকম সবজির বীজ বসাচ্ছি, যেখান থেকে চারা তৈরি করে আমি গাছ বসাবো। তো এখানে একটা যে টবটা রয়েছে, এই টবের মধ্যে ছিল ব্রাহ্মী শাক, সেই ব্রাহ্মী শাকগুলোও দেখছি অনেকটা খারাপ হয়ে যাচ্ছে, সেগুলোকে তুলে নতুন জায়গায় বসিয়ে আর এই টবটাকে আমি কিন্তু এর মধ্যে বসাবো ধনের বীজ বসাবো, যাতে ধনের শাকটা খুব ভালো করে হয় ছাদ বাগানে, সেই জন্য। আর তার আগে যে গামলাগুলো আছে, এই গামলাগুলোকে আমি এখন পরিষ্কার করে নেবো, একদম মানে নিচ থেকে জাস্ট 1.5-2 ইঞ্চি মতো রেখে পুরো গাছগুলোকে আমি একদম কেটে দেবো। তো এর ফলে যেটা হবে, এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং গাছটাও কিন্তু নতুন করে আবার, গাছে যখনই খাবার দেবো গাছ কিন্তু গোড়া থেকে নতুন করে আবার গ্রো করতে শুরু করবে। আর শীতের সময় যেহেতু কলমি শাকের ফুল চলে আসে বা বীজ তৈরি হয়ে যায়, সেই সময় কিন্তু শাকটা খাওয়া যায় না। তবে শীত আসতে যেহেতু এখনও একটু দেরি আছে, তো তার মধ্যে কিন্তু এখান থেকে 2-3 বার শাক কিন্তু আমরা খুব সহজেই খেতে পারবো। তো সেই জন্য আমি একদম কেটে দিয়ে আর এই গাছে দিয়ে দেবো আজকে খাবার। তো ছাদ বাগানে যদি কলমি শাক এরকম পোকামাকড়ের অ্যাটাক হয়, যে কোনো শাকের ক্ষেত্রে যদি পোকামাকড়ের অ্যাটাক হয়, তাহলে একটু গাছটাকে ভালো করে কেটে দিলে কিন্তু পোকামাকড়টাও এমনিতেও চলে যাবে। এরপরে যে নতুন করে আবার যেই শাকগুলো তৈরি হবে, সেটা কিন্তু খুব ফ্রেশ তৈরি হবে। আর চাইলে কিন্তু এর মধ্যে নিম অয়েল বা অন্য কিছু স্প্রে করা যেতে পারে, তবে যেহেতু শাকের গাছ প্রতিনিয়ত খাই, তো সেই জন্য এখানে কিন্তু আমি কোনো কিছুই স্প্রে করি না। শুধু মাঝে মাঝে যদি খুব বেশি মনে হয়, তাহলে আমি পেঁয়াজ অথবা রসুনের রসটাকে স্প্রে করতে পারি, বা পেঁয়াজের খোসা, রসুনের খোসার জল কিন্তু আমি স্প্রে করি। এর বাইরে কিন্তু এই শাকের মধ্যে আর সেরকম কিছুই স্প্রে করা হয় না। তো যেগুলো আমরা খাওয়ার জন্য খাওয়ার জন্য তৈরি করি, সেগুলোর মধ্যে কোনো কিছু স্প্রেটা না করাই ভালো। নর্মালভাবে যেটা হয় সেটাই কিন্তু অনেক ভালো। তো দেখুন আমি সমস্ত কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। এর ভেতরে কিছু কিছু আগাছা আছে, সেই আগাছাগুলোকে একটু পরিষ্কার করে দেবো। আর এর ভেতরে কিন্তু আবার দেখতে পাচ্ছি কয়েন প্ল্যান্টের গাছও বেরোচ্ছে। তো এখন আমি আর তুলবো না, এগুলোকে পরে আমি তুলে দেবো, কারণ পরে এই কয়েন প্ল্যান্টের গাছগুলোকে তুলে কিন্তু অন্য জায়গায় বসানো যাবে। এছাড়াও এমনিতে যদিও আমার ছাদ বাগানে প্রচুর কয়েন প্ল্যান্টের গাছ আছে, তো এর মধ্যে দেখতে পাচ্ছি, তো যাই তুলেই ফেলছি, কারণ বেকার রেখে দিয়ে লাভ নেই এখানে, আরও বরঞ্চ এর সাথে সাথে ওগুলো গ্রো হয়ে যাবে। তো আর 2-1 শাক নেওয়ার পরে তারপর কিন্তু এই গামলাগুলোকে পুরো উল্টে এরপরে কিন্তু এর মধ্যে আমি শীতের শীতের শাকের বীজ বসাবো। আর এদিকে দেখুন, এদিকে ব্রাহ্মী শাকগুলোও তুলে আমি এই প্লেটটার মধ্যে রেখে দিলাম, কারণ এখানে ছিল এমনিতেই বৃষ্টির জল, তার মধ্যে এগুলো শিকড় সমেত রেখে দিলাম, দিয়ে এর উপর দিয়ে একটু মাটি দিয়ে দিচ্ছি, তাহলে এখানেই গ্রো করতে থাকবে। তারপরে কিছুদিন হওয়ার পরে এখান থেকে উল্টে একটা অন্য টবে, একটু বড় টবের মধ্যে আমি এই ব্রাহ্মী শাকটা বসিয়ে দেবো। তো ছাদ বাগানে খুব সহজে যে সমস্ত শাকসবজি গাছগুলো তৈরি করা যায়, সেই সমস্ত শাকসবজি গাছই কিন্তু আমার ছাদ বাগানে আমি বেশি তৈরি করি। আর এদিকে দেখুন মাটিটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর এর মধ্যে এবার যেটা করতে হবে, দেখুন এখানে একটু খুশিয়ে দেবো গাছের গোড়াগুলো। তো খোসানোর সেরকম পরিস্থিতি নেই, কারণ এমনিতে শিকড়ে পুরো ভর্তি হয়ে গেছে। তো উপর থেকে অল্প অল্প করে খুশে দিচ্ছি, মাটিটা একটু আলগা করে দেওয়া। আর এর ওপর থেকে এমনি একটু মাটি চাপা দিয়ে দিলে খুব ভালো হয়, তাতে কিন্তু গাছ, কারণ সবজি গাছ বা শাকের গাছের গোড়াগুলো কিন্তু বেশি ওপর দিকে বেশি চলে আসে, তো ওই জন্য ওপর থেকে মাটি দিলেও কিন্তু হয়ে যায়। তো এবারে আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট। তো ভার্মি কম্পোস্টটা মাটিতেও কিছুটা দিয়ে দিলাম, আর এই শাকের যে গামলাগুলো আছে তার মধ্যেও কিছুটা দিয়ে দিচ্ছি।
শাকের গাছ শুধুমাত্র আমাদের গ্রোথের দরকার, তো গ্রোথের যদি গাছের যদি খুব ভালো গ্রোথের দরকার হয় সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হবে। তো সেখানে ভার্মি কম্পোস্ট, গোবর সার তো দেওয়া যেতেই পারে, তার সঙ্গে নাইট্রোজেনের সোর্স কিন্তু ভীষণ ভালো, যেটা কিন্তু আমাদের ঘরেতেই থাকে, সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে চা পাতা। তো ব্যবহার করা চা পাতা না, র চা পাতাটা যেটা আমরা খাবার জন্য ব্যবহার করি, সেই চা পাতাটাই এই কলমি শাকের মধ্যে যদি 1 চামচ 2 চামচ করে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কলমি শাকের গ্রোথটা কিন্তু ভীষণ ভালো হয়। তো আমি কিন্তু এবারে কলমি শাকটা কিন্তু এইভাবেই গ্রো করেছি, শুধু চা পাতা দিয়ে গেছি, আর কিন্তু সেরকম কিচ্ছু কিন্তু এই গাছের গোড়ায় দেওয়া হয়নি। শুধু বসানোর সময় সামান্য একটু ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়েছিলাম, তারপরে শুধু চা পাতা ব্যবহার করেছি। তবে ইউজ করা চা পাতা ব্যবহার করলে হবে না, এখানে কিন্তু র চা পাতাটা ব্যবহার করতে হবে, কারণ কলমি শাকের খাবারের চাহিদাটা কিন্তু অনেক বেশি হয়, কারণ খুব তাড়াতাড়ি গাছগুলো যেহেতু বাড়ে, তো সেই হিসাবে রটাই কিন্তু ব্যবহার করতে হবে। আর এখানে এই গামলার মাটিটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে আমি রেখে দিচ্ছি। এরপর এর মধ্যে একটু কোকোপিট মিশিয়ে আমি এর মধ্যে হয় ধনের বীজ বসাবো, না হলে কিন্তু পালং শাকের বীজ বসাবো। তো এই ছিল আজকের কাজকর্ম ছাদ বাগানে। আর এই যে পাতা, ডগা পাতাগুলো আছে সেটাকেও আমি একটা বালতির মধ্যে জড়ো করে রেখে দিচ্ছি, যেটা কিন্তু কম্পোস্টে পরিণত হয়ে যাবে। সবসময় চেষ্টা করি সহজভাবে, কীভাবে সাধারণভাবে সহজভাবে এবং খুবই কম খরচা করে যাতে বাগান করা যায়, সেইভাবেই কিন্তু আমি আমার ছাদে বাগান করি। তো আশা করি সমস্ত গাছগুলো খুব সুন্দরভাবে গ্রো করতে পারছি। তো এইভাবে আমি আমার ছাদ বাগানে খুব কম খরচা এবং খুব সহজে বাগান করি, কারণ ছাদ বাগানের সমস্ত কাজ কিন্তু আমি নিজে হাতেই করি। তো প্রতিদিন ওই জন্য একটু একটু করে কাজ করতে হয়, একদিনে বেশি করতে পারি না, অল্প অল্প করেই করতে হয়। আজকে দু তিনটে গাছের পরিচর্যা করলাম, আবার কালকে করলাম। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বাগানের কাজ তো প্রচুরই থাকে, তো সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে রোজ অল্প অল্প করে আমি কাজটাকে এগিয়ে রাখি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন। ফিরে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে। নমস্কার।